হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাব চেন্নাইয়ের ফিনিক্স মল। তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই এবং যেতে যেতে আজকে আমরা আলোচনা করব যে বাচ্চাদেরকে কোনো শপিং মলে নিয়ে গেলে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই বলবো, বাচ্চাদের সেফটি হলো প্যারেন্টসদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো যখনই আমরা কোনো শপিং মলে বা কোনো ক্রাউডেড প্লেসে বাচ্চাদের সঙ্গে বেড়াতে যাব, তখন সব সময় বাচ্চাটির হাত ধরে আমরা হাঁটবো। তাহলে কি হবে, বাচ্চাটি হাত ছাড়িয়ে এখানে ওখানে চলে যেতে পারবে না, অথবা আমরা বাচ্চাটিকে সামনে আগে আগে হাঁটতে দেব। তাহলে বাচ্চাটি আমাদের চোখের সামনেই থাকবে, কখনো চোখের আড়াল হবে না। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো শপিং মলে এসকালেটর বা লিফটে আমরা যখন চাপবো তখন বাচ্চাদের হাত ধরে যেন আমরা চাপাই, অথবা তাদেরকে আমরা কোলে নিয়ে যেন চাপিয়ে দিই। নামানো এবং চাপানোর সময় আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এসকালেটর এবং লিফট খুব রিস্কি একটা বিষয়। এটা যত ভালো, কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক সময় দেখা যায়। তো এগুলিকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাচ্চাদের জন্য অনেকটা কেয়ার নিতে হবে। তো এইভাবেই আমরা বাচ্চাদেরকে শপিং মলে তাদের সেফটিটা আগে সিকিউর করব। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা শপিং মলে ঢুকেই বলে এই খাবো সেই খাবো, তাদের নাকি গিয়েই খিদে পেয়ে যায়। আর শপিং মল বা বাইরের খাবার মানেই কিন্তু আনহেলদি ফুড। আর আমরা তো সকলেই জানি যে বাচ্চাদের জন্য বেশি আনহেলদি ফুড বা জাঙ্ক ফুড দেওয়াটা ঠিক নয়। তো এই প্রবলেমটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, খুব সিম্পল একটা ব্যাপার। সেটা হলো, শপিং মল বা যে কোনো বাইরে যাওয়ার আগে আমরা যদি বাচ্চাদেরকে ভালোভাবে খাইয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাচ্চাদের কিন্তু শপিং মলে গিয়েই খিদে পেয়ে যাবে না। তখন কিন্তু তাদের পেটটা অনেক ভর্তি থাকবে, তখন তারা খাবার দেখলেই এই খাবো সেই খাবো করবে না। আর শপিং মলে আমরা অনেক সময় নিজেরাও খেয়ে থাকি, তখন কিন্তু আনহেলদি ফুড থাকলেও বাচ্চাদের খাবার পরিমাণটা কম হবে, তারা কিন্তু বেশি পরিমাণ খাবে না। তাহলে কিন্তু আমরা এইভাবে বাচ্চাদের আনহেলদি খাবার খাওয়ার পরিমাণটা কন্ট্রোল করতে পারবো। তৃতীয় বিষয়টি হলো, বাচ্চাদেরকে মলে নিয়ে গিয়ে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করানোর চেষ্টা করুন। অনেক সময় বাচ্চারা মলেতে বিভিন্ন রকম দোকান, বিভিন্ন রকম জামা কাপড়, জিনিসপত্র দেখে বোর হয়ে যায়, তারা কি করবে খুঁজেই পায় না, তাই তারা এটা কিনবো সেটা কিনবো বলে। কিন্তু আমরা যদি শপিং মলে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করি, যেমন ধরুন আজকাল শপিং মলে অনেক ধরনের বাস রাইড, ট্রেন রাইড পাওয়া যায়, সেগুলোতে যদি আমরা বাচ্চাদেরকে চড়াই, তাহলে কিন্তু বাচ্চারা সেটা অনেক এনজয় করবে এবং তাদের যে শপিং মলের জার্নিটা সেটাও তারা অনেক উপভোগ করতে পারবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এটা আই থিঙ্ক একটা বিগেস্ট প্রবলেম এবং হয়তো আমরা ম্যাক্সিমাম প্যারেন্টসরাই এই প্রবলেমটা ফেস করে থাকি এবং এর কি সলিউশন হবে সেটাও আমরা খুঁজে পাই না। প্রবলেমটা হলো, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা যখন মলে যাই, তখন মলের বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ জিনিস দেখে বাচ্চারা এটা নেবো সেটা নেবো করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যেটাই দেখে সেটাই নেবো বলে, কিন্তু সব জিনিসটা তো আমাদের পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়। তাই আমরা যখনই না বলি তখন বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়। অনেক বাচ্চাদেরকে তো দেখা যায় ফ্লোরে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। তো এই প্রবলেমটা একটা বিগেস্ট প্রবলেম আমরা মলে গিয়ে ফেস করে থাকি, কিন্তু এই প্রবলেমের যে সলিউশন কি হবে এটা আমরা অনেক সময় খুঁজে পাই না। তো আমার মনে হয় এর জন্য আমাদেরকে একটু আগে থেকে কাজ করতে হবে। যেমন কোনো শপিং মলে যাওয়ার আগে অবশ্যই করে বাচ্চাদের সঙ্গে আলোচনা করুন যে আপনারা কোন শপিং মলে যাচ্ছেন এবং আপনাদের শপিং মলে যাওয়ার পারপাসটা কি। মানে আপনারা ঠিক কী জন্য শপিং মলে যাচ্ছেন, আপনারা কি এমনি নর্মালি ঘুরতে যাচ্ছেন, না কোনো কিছু কেনাকাটা করতে যাচ্ছেন। যদি কেনাকাটা করতে যান, তাহলে কি কি কেনাকাটা করতে যাচ্ছেন সেটাও বাচ্চাদেরকে বুঝিয়ে বলুন যে আমরা পার্টিকুলারলি এই জিনিসগুলো কেনাকাটা করতে যাচ্ছি, তার বাইরে আমরা কিছু কিনতে পারবো না। তো এটা যদি আগে থেকে বাচ্চাদেরকে বলা থাকে, তাহলে কিন্তু তারা মেন্টালি অনেকটা প্রিপেয়ার থাকবে যে আমরা মলে কী জন্য যাচ্ছি এবং কি কি কিনতে চলেছি। আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হলো ছোট থেকেই বাচ্চাদেরকে মানি সম্পর্কে একটু একটু করে ধারণা দেওয়া শুরু করুন। অনেকেই হয়তো মনে করবেন যে বাচ্চাদেরকে টাকা সম্পর্কে ধারণা দিলে হয়তো বা বাচ্চাদের টাকার প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে বা লোভ বেড়ে যেতে পারে। বাট আমার মনে হয় আমরা যদি ছোট থেকেই একটু বাচ্চাদেরকে টাকা সম্পর্কে ধারণা দিই, বা টাকা জিনিসটা কি, টাকার পরিবর্তে আমরা কি কি পেতে পারি, এই ধরনের কনসেপ্টগুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে অনেকটা আমরা হেল্প পেতে পারবো। যেমন ধরুন, আমরা যদি আমাদের বাচ্চাকে আগে থেকে বুঝিয়ে রাখতে পারি যে কোনো জিনিস কিনতে চাইলে বা পেতে চাইলে তার পরিবর্তে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমাদেরকে দিতে হয়, এবং সেই টাকাটা আমাদের কাছে তখনই থাকে যখন আমরা কিছু কাজ করে সেটাকে আর্ন করি।
এই কনসেপ্টটা যদি বাচ্চাদের মধ্যে ক্লিয়ার থাকে যে কিছু কাজ করলে আমরা মানি আর্ন করতে পারি এবং সেই মানিটা স্পেন্ড করে আমরা কোনো জিনিস কিনতে পারি, এই সিম্পল কনসেপ্টটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি, তাহলে আমার মনে হয় না যে বাচ্চারা বাজারে গিয়ে বা কোনো শপিং মলে গিয়ে এটা কিনবো সেটা কিনবো করতে পারবে। কেননা আমরা আমাদের বাচ্চাকে বুঝিয়ে রাখতে পারি যে আমাদের কাছে এই নির্দিষ্ট অ্যামাউন্টের মানি আছে, যেটা দিয়ে আমরা শুধুমাত্র এই কয়েকটা জিনিসই কিনতে পারবো, তার বাইরে কিনতে পারবো না। তাহলে কিন্তু বাচ্চারা অনেকটা ক্লিয়ার থাকবে। এবং এই জিনিসগুলি যদি আমরা প্রত্যেকবারই ফলো করতে পারি, তাহলে দেখবেন বাচ্চাটি আস্তে আস্তে বুঝে যাচ্ছে এবং পরবর্তীতে সে যখন মলে বেড়াতে যাবে তখন কিন্তু আর সে সেরকমভাবে কান্নাকাটি করবে না। এবং শেষে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা মলে বেড়াতে যাব অথচ বাচ্চাদের জন্য কিছু কিনবো না, সেটা তো হয় না। আমরা কিছু না কিছু বাচ্চাদেরকে কিনেই দিয়ে থাকি, ছোটোখাটো জিনিস হলেও কিনে দিয়ে থাকি। তো সেই কিনে দেওয়াটা আপনারা কিন্তু শুরুতেই কিনে দেবেন না, তাহলে কিন্তু আপনার বাচ্চাটি জিনিসটি পাওয়ার পর আর আপনাকে সঙ্গ দেবে না। তাই আমি আপনাকে বলবো, সমস্ত মল ঘুরে নেওয়ার পর সর্বশেষে বাচ্চাকে কোনো একটা জিনিস কিনে দিন এবং সেটা নিয়ে বাড়ি আসুন। তাহলে দেখবেন বাচ্চাটি এন্টায়ার জার্নিটা আপনার সঙ্গে সঙ্গ দিচ্ছে এবং লাস্টে সে জিনিসটি পেয়ে খুব খুশিও হচ্ছে এবং তারপর সে খুশি মনে বাড়ি আসছে। সুতরাং সে এন্টায়ার জার্নিটা উপভোগও করলো এবং লাস্টে গিফট পেয়ে খুশিও হলো। তো এই জিনিসগুলি আপনারা অবশ্যই করে মাথায় রাখতে পারেন যখনই কোনো শপিং মলে বেড়াতে যাবেন। আমি তো এই জিনিসগুলি ফলো করি এবং আমি বেশ উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও মজার মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।